তোমার হায়ার ম্যাথের 9.1 এবং 9.2 এর 7 পর্যন্ত একটা প্যাটার্নের ম্যাথ ছিল। 9 থেকে 8 থেকে শুরু করে বাকি অঙ্কগুলা হচ্ছে মানে মোটামুটি সূচক লগারিদমের টুনগুলা থাকবে, বাট বেসিক্যালি কিছু ব্যাপার চেঞ্জ হবে। হায়ার ম্যাথের 1.2 তোমাদের করাইছি, অনেকে আমার কাছে পাইছে, অনেকে পাও নাই। এখন ওইখানে ডোমেন রেঞ্জ ছিল, নামগুলো তো শুনছো নাকি? তো ওই ডোমেন রেঞ্জের কিছু বেসিক এখানে আসবে। চলো আমরা কোশ্চেনটা দেখি। 8 নম্বরে বলছে লেখচিত্র অঙ্কন করো কতে y ইকুয়াল 3 টু দি পাওয়ার x এর। সো লেখচিত্র অঙ্কন করার নরমাল যে বেসিক গুলা ছিল এইগুলাই আমরা অ্যাপ্লাই করব। চলো আমরা সলিউশন করতেছি। ফার্স্ট টাইম আমরা লিখবো দেওয়া আছে y ইকুয়াল 3 টু দি পাওয়ার x, এটা আমার ইকুয়েশন নাম্বার 1। তো এখানে x এর কয়েকটি মানের জন্য y এর কয়েকটা মান বের করব। তাহলে কথাটা লিখবো 1 নং হতে x এর কয়েকটি মানের জন্য, x এর কয়েকটি মানের জন্য y এর মান আসো মান বের করি। তাহলে আমরা এখানে বক্স আঁকবো। তাহলে আমরা x এর মানগুলা স্বাধীন, তোমরা তোমাদের মতো করে নিতে পারো, আর y এর মানগুলা কিন্তু ডিপেন্ড করবে কার উপরে? ওই মানের উপরে। তাহলে আমরা এখান থেকে x এর মান নিয়ে তো তেমন কোনো প্রবলেম নাই। আমরা প্রথমে এখানে তো গণিতস্থল 6টা, তাহলে আমি মাইনাসের 2 নিলাম, মাইনাসের 1 নিলাম, 0 নিলাম, 1 2 এবং 3। এখন তোমরা হ্যাঁ মানে সবগুলো অঙ্ক তো করবো না, প্রথমটা লাস্টেটা করে দেবো, বাকিগুলো তোমরা নিজেরা ট্রাই করবা। আচ্ছা এখন দেখো একটু ক্যালকুলেটর যাবো। x এর মান যদি মাইনাসের 2 বসাও তাহলে রেজাল্টটা কত আসে? 1/9। 1/9 মানে কত? ক্যালকুলেটর চাপো। x এর মান মাইনাসের 2, তাহলে 3 ইনভার্স 2 ইকুয়াল কত বলো? বলো বুঝছে? 3 টু দি পাওয়ার মাইনাসের 2 এর মানটা কত? ঠিক আছে বসো। না না তুমি পিছনে বসো। 0.11। আচ্ছা ঠিক আছে 0.11, তারপরে মাইনাসের 2 বসাও। মাইনাসের 2 বসাইলে হবে 0. মাইনাসের 2 না, মাইনাসের 1। মাইনাসের 1 বসালে 0.33 হবে, তাও একটু চেক করো। তারপরে পাওয়ার যদি 0 বসাও তাহলে 1 হবে, 1 বসাইলে 3 হবে, 2 বসাইলে 9 হবে, 3 বসাইলে 27 হবে। আই থিঙ্ক তোমরা মান বসানোর ব্যাপারটা বুঝছো। এখন আমরা প্রথমে কি করব? গ্রাফ পেপার নিব। তাহলে এইটুকুর মধ্যে আমরা গ্রাফ পেপার আঁকার চেষ্টা করি। আগে তাকাও, এখানে একটু তাকাও। x প্রাইম ও x, y ও y প্রাইম। এখন আমরা মানগুলা যদি বসাই মাইনাসের 2, গ্রাফ পেপারের মধ্যে তো বর্গক্ষেত্র থাকে, প্রতি এক বর্গ গড়কে এক একক ধরতেছি, সেই থিওরি দিয়ে করতেছি। হ্যাঁ এটা x অক্ষ বরাবর আর y অক্ষ বরাবর এরকমই করি। ঠিক আছে তোমরা তোমাদের মতো গ্রাফ পেপারের মধ্যে ব্যাপারগুলো সেটআপ করে নিবা। তাহলে মাইনাসের 2.1, তাহলে মাইনাসের 2 মানে আমি অনুমানে এইখানে কনসিডার করলাম, আর 0.1টা তো প্লাসের, এটা এইখানে ধরলাম। তাহলে আমাদের প্রথম বিন্দু। দ্বিতীয় বিন্দু মাইনাসের 1.3, তাহলে মাইনাসের 1 এটা, 0.3 হচ্ছে অবশ্যই কিন্তু একটু কি উপরে হবে, তাহলে এই হচ্ছে পরেরটা। তারপরে 0.1, তাহলে 0.1, তাহলে 0.1 মানে এটুকু তো 0, তাহলে 1টাকে আমি এখানে ধরলাম। অবশ্যই 0.1 এবং 0.33 তোমরা গ্রাফ পেপারের মধ্যে এক্স্যাক্টলি ওয়েতে করবা। আচ্ছা তারপরে 1.3, তাহলে 1 মানে এক গড় যাব, তারপরে 3 অবশ্যই উপরে উঠবে, তাহলে 1 এবং 3 29 দিলে কি আরো উপরে উঠবে, তাহলে অনুমানের উপরে এখানে ধরলাম। তারপরে 327, এটা অনেক বেশি হবে, আমি অনুমানের উপরে
এইখানে জাস্ট ধরলাম। ওকে, সো এখন যদি তুমি বিন্দুগুলা সংযুক্ত করো, তাহলে বিন্দুগুলা সংযুক্ত করলে রেখাটা কিন্তু দেখতে কি এইরকম কিছু একটা হবে। সরলরেখা না, এখানে একটু ছোট করে একটা কার্ভ টাইপের কিছু একটা হবে। আমি তো কয়েকটা বিন্দু নিচ্ছি, তোমরা যখন ইয়াতে আঁকবা তখন এক্স্যাক্টলি বুঝতে পারবে। এটাকে এক্স্যাক্টলি তুমি সরলরেখা বলতে পারো না বা বলা উচিত না। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি কি হইলো, তোমার গ্রাফটা অঙ্কিত হইলো। এখন আমরা কি লিখবো, এখন বাংলা কথাটা লিখবো যে ধরি এক্স ও এক্স প্রাইম ও ওয়াই প্রাইম এর এক্স অক্ষ, ওয়াই অক্ষ ও ও হচ্ছে মূলবিন্দু, ও মূলবিন্দু। এখন পরে যদি এক্স অক্ষ বরাবর প্রতি এক বর্গকে এক 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 ধরো, তাহলে ওইটা লিখবা। যদি অন্য কিছু ধরো ওইটা লিখবে তোমরা। হ্যাঁ, তারপরে এক্স অক্ষ বরাবর প্রতি এক বর্গ গড়কে এক একক ও ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর প্রতি 3 বর্গ গড় বা 5 বর্গ গড়। হ্যাঁ, 5 বর্গ গড়কে মানে এক একক ধরে। এই হচ্ছে পরের কথা, তুমি যেভাবে মানে জিনিসটাকে ধরবা ওইভাবেই লিখবা। এক্স অক্ষ বরাবর তুমি কিভাবে ধরছো, ওয়াই অক্ষ বরাবর তুমি কিভাবে ধরছো। আচ্ছা, এখন একটু তাকাও। নরমালি আমাদের পরে তো কথা থাকবে কি যে বিন্দুগুলা আমরা বসাইলে মানে আমরা কি করব, এক নং সমীকরণের একটা লেখচিত্র পাবো। এখন এই অঙ্কের মধ্যে একটু তাকাও। আমরা যখন যখন x ইকুয়াল আমরা কি বসাইছি, মানে যে কোনো একটা কনসিডার করতেছি, যখন x ইকুয়াল 0 হয় তখন y ইকুয়াল 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল হচ্ছে 1। তাহলে অর্থাৎ অর্থাৎ আমরা কি বলতে পারি, 0,1 0,1 হলো এক নং তোমার কি মানে লেখের এক নং সমীকরণের উপরস্থ একটা বিন্দু, মানে এক নং সমীকরণের উপরে অবস্থিত একটা বিন্দু। 0,1 হলো এক নং সমীকরণের উপরস্থ একটি বিন্দু। সবার মনোযোগ এখানে। এক্স এর যে মানটা বসাইছি এটাকে ডোমেন বলে। কোন একটা ফাংশনে এক্স এর মানগুলাকে, অথবা আমরা ব্যাপারটাকে এইভাবে বলি, অল ইনপুট ডাটা ইজ কল্ড ডোমেন। অর্থাৎ এক্স, আমরা এক্স এর যে মান বসাচ্ছি এটা হচ্ছে ডোমেন, আর এক্স এর মান বসানোর ফলে ওয়াই এর যে মানগুলা বেরোচ্ছে এগুলাকে রেঞ্জ বলে। এই লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে তোমাকে ডোমেন রেঞ্জ বের করতে বলে নাই, কিন্তু ব্যাখ্যার মধ্যে ডোমেন রেঞ্জটাকে হাইলাইট করে দিতে হবে। এখন বলো লগের যে লেখচিত্রগুলো হয় সেগুলোতে ডোমেন রেঞ্জ গুলোকে উল্লেখ করতে হয়। ভবিষ্যতে দেখবা ওরা প্রশ্নে বলে দিবে যে ডোমেন রেঞ্জ নির্ণয় করো। তো আমি আগে থেকে ডোমেন রেঞ্জ গুলো নিয়ে কাজ করতেছি। অথবা লগের, যদিও এটাতে লগ নাই, এটা তো পাওয়ার ছিল, এই পাওয়ারের যে লেখচিত্র আছে বা লগের বা লনের যে লেখচিত্র আছে সবগুলোতে ডোমেন রেঞ্জ মানে ইনপুট ডাটা আউটপুট ডাটার একটা মানে ক্লিয়ারেন্স দিতে হবে। এখন বলো, এক্স এর মান যে কোনো সংখ্যা বসালে কারো কোনো আপত্তি আছে? তুমি তো এক্স এর মান -1 -2 -3 -4 থেকে ইনফিনিটি এবং ওয়াই এর মান প্লাস পর্যন্ত যে কোনো মান বসাইতে পারো, ঠিক আছে? তাহলে সেই অর্থে আমরা কি লিখতে পারি, তাহলে অতএব উক্ত ফাংশনের ডোমেন, এটাকে ডি দিয়া প্রকাশ করা হয় এবং ডি এর মান হচ্ছে মাইনাসের ইনফিনিটি থেকে প্লাসের ইনফিনিটি। লাইনটা বোঝার চেষ্টা করো। ইনফিনিটি বলতে আমি যে কোনো সংখ্যা লিখতে পারি, এটা নিয়ে কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই, আমার যারা খুশি আমি তারা লিখতাম। বাট এখানে একটা মজার ব্যাপার হচ্ছে ওয়াই এর মানটা কিন্তু কি হবে, এক্স এর মান দেখো -2 বসাইছো, রেজাল্ট কি পজিটিভ হয়েছে, খেয়াল করছো? তারপরে -1 বসাইছো, এটাও কিন্তু কি হয়েছে, পজিটিভ হয়েছে। আমার কিন্তু ওয়াই এর মান কখনো নেগেটিভ হয় নাই, ব্যাপারটা খেয়াল করছো?
ওয়াই এর মান কিন্তু আমাদের নেগেটিভ হয় না, যেহেতু ওয়াই এর মান নেগেটিভ হয় নাই তাহলে আমরা কি লিখতে পারি, এবং উক্ত ফাংশনের রেঞ্জ, তাহলে রেঞ্জটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, আর ইকুয়াল 0 থেকে ইনফিনিটি, প্লাসের ইনফিনিটি পর্যন্ত কখনো নেগেটিভ কোনো মান বের হবে না, কখনো নেগেটিভ কোনো মান বের হবে না। তাহলে তুমি দেখো এই যে এইখানে যে মানগুলা বের হইছে এখানে কিন্তু নেগেটিভ মান নাই, বলতে পারো এখানে তো জিরো নাই, একটু তাকাও, এটা ব্র্যাকেট না, এটাকে আমরা ইংলিশে ইন্টারভাল বলি, বাংলায় ব্যবধি বলি। এটাকে ফার্স্ট ব্র্যাকেট থাকলে এটাকে আমরা ওপেন ইন্টারভাল, যেমন এখানে এটাও ফার্স্ট ব্র্যাকেট এটাও ফার্স্ট ব্র্যাকেট, ওপেন ওপেন। এই কথাটার মানে হচ্ছে এক্স্যাক্টলি জিরো না, জিরো থেকে একটু বড় তার মানগুলা হবে, অর্থাৎ জিরো থেকে বড় 0.01 হইতে পারে বা 0.1 হইতে পারে। আর এখানে ইনফিনিটি, ইনফিনিটি তো কোনো শেষ নাই, এটা তো কোনো এন্ডিং পয়েন্ট নাই, সো জিরো অ্যান্সার না, বাট জিরোর চাইতে একটু বড়, বা এটাকে জিরো প্লাস বলি আমরা। ওকে, সো এখানে কিন্তু আমাদের জিরো কোনো ভ্যালু নাই, তবে জিরোর চাইতে একটু বড়, এই জন্য এখানে কি হয়েছে জিরো থেকে ইনফিনিটি। এখন প্রশ্ন হচ্ছে যদি আমরা ব্যাপারটা জিরো যেহেতু নাই তাহলে কি লিখতাম, তাহলে তো তুমি এটার এক্স্যাক্টলি কোনো পয়েন্ট, যদি কেউ বলো জিরোর চাইতে বড় হচ্ছে 0.001, কেউ একজন বলবো যে মানে জিরোর চাইতে একটু বড়, জিরোর চাইতে একটু বড় তো এটা হতে পারে 0.00001। তোমরা আমার কথা কি বুঝছো? সো এক্স্যাক্টলি একটু বড় কনসিডার করা বা বের করা পসিবল না, সেজন্য আমরা কি লিখছি জিরোর চাইতে একটু বড়। একটু বড় মানে কি, মানে জিরোর ঠিক বড় সংখ্যাটা এখানে আছে, এটা ফার্স্ট ব্র্যাকেট না, এটা হচ্ছে ইন্টারভাল, ডোমেন এবং রেঞ্জের ক্ষেত্রে। ওকে, সো আমরা কি করলাম, তাহলে উক্ত ফাংশনের ডোমেন হচ্ছে ডি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এবং উক্ত ফাংশনের রেঞ্জ আর ইকুয়াল কি হবে, 0 থেকে একটু বড় থেকে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, তাহলে এটুকু গেল। এরপরে তুমি দেখো আমাদের -2 -1, তারপরে 0 বসাইছি, আমি আস্তে আস্তে -2 -1, মানে এটার মান 0.1, এটা 0.3, তারপরে এটা 1, তারপরে 3, তাহলে আস্তে আস্তে সে কি বাড়তেছে না, আমার y এর মানটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তাহলে আমরা কি বলতে পারি যে তাহলে সুতরাং x এর মান ক্রমান্বয়ে ক্রমান্বয়ে বৃদ্ধির ফলে y এখন x এর মান ক্রমান্বয়ে বৃদ্ধির ফলে y এর মান পর্যায়ক্রমে কি পায়, বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। সো দেখো প্রথম কথা হচ্ছে লেখচিত্র অঙ্কন করার ক্ষেত্রে লেখচিত্র অঙ্কন করতে হবে, এটা একটা কথা, এই লেখচিত্রে ছোট্ট করে একটা ব্যাখ্যা দিতে হবে, দ্বিতীয় কথা। 3 নাম্বার হচ্ছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার জন্য একটা ফাউন্ডেশন ক্রিয়েট করতে হবে। লাস্টে হচ্ছে x এর মান বৃদ্ধির ফলে y এর মান বাড়ে না কমে, এটার একটা ফাইনালি একটা এন্ডিং পয়েন্ট দিতে হবে। এই হচ্ছে তোমার 8 এর অঙ্কগুলার মানে প্যাটার্ন, প্রত্যেকটা অঙ্কই প্যাটার্নই করব। 8 এর চ পর্যন্ত আছে, প্রত্যেকটা অঙ্ক সেম প্যাটার্নের, তোমরা 1 বাই 1 সবগুলাই করবা। নাও চলো দেখো পরেরটা দেখো 9 নাম্বার, নিচের ফাংশনের বিপরীত ফাংশন লিখো। বিপরীত ফাংশন কোথায় পড়ছিলা 1.2 তে, মনে আছে? সেটু ফাংশনের হায়ার ম্যাথের 1.2 তে বিপরীত ফাংশন পড়ছিলা। তাহলে ওই নিয়মে আমাকে বিপরীত ফাংশন বের করতে হবে এবং লেখচিত্র অঙ্কন করো। একটু আগে তোমাদের লেখচিত্র অঙ্কন করাইছি না, লেখচিত্র অঙ্কন করো, করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। লেখচিত্র অঙ্কন করাও শিখেছি, ডোমেন এবং রেঞ্জও শিখেছি। অর্থাৎ প্রথম পার্টটা নতুন বিপরীত ফাংশন নির্ণয় করো, দ্বিতীয় পার্টটা হচ্ছে অষ্টম কপি পেস্ট। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা একটা অঙ্ক করি। তোমার ক নাম্বার দেওয়া আছে, আমাদের কাছে কি দেওয়া আছে, y ইকুয়াল 1 মাইনাস 2 টু দি পাওয়ার x। এখন বিপরীত ফাংশন বের করতে হলে আগে x এর মান বের করতে হবে, প্রথমে আমাকে x এর মান বের করতে হবে। দ্যাটস ওয়াই আমি যেটুকুর মধ্যে x আছে এইটুকু লেফট সাইডে নিয়ে আসছি, সবাই তাকান। তাহলে এটা 2 টু দি পাওয়ার x ইকুয়াল 1 মাইনাস y, প্রক্ষান্তর করছি, কারণ বিপরীত ফাংশন বের করতে হলে আমাকে x এর মান বের করতে হবে। আচ্ছা এটুকু মানলাম। এখন এটা তো 2 এর উপরে, এখানে তাকাইও 2 এর উপরে x আছে, 2টাকে যে কোনো মূল্যে ব্যানিশ করতে হবে, 2টা কিন্তু বেস।
এখন 2টাকে ভ্যানিশ করার জন্য আমরা উভয় পক্ষে log 2 নিলাম, তাহলে উভয় পক্ষে log 2 নেওয়া হইল। পাশে একটু লিখে দিবা যে log 2 নিয়ে পাই। আসলে log একটা অপারেটর, আমরা চাইলে দুই পক্ষে নিতে পারি। লাভটা কি হয়েছে একটু দেখো। এখন লগের ক্ষেত্রে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তারে চাইলে আমরা বেসে নিয়ে আসতে পারি। তাহলে লাইনটা কি দাঁড়াবে? x log 2 টু দি পাওয়ার 2, আবার এটা log 2 1 মাইনাস y। তোমাদের আগে পড়াইছিলাম log a টু দি পাওয়ার a ইকুয়াল কি 1, তাহলে আমার এটুকু কিন্তু ভ্যানিশ হয়ে গেল। আমাদের কিন্তু x এর মান আমরা পেয়ে গেলাম log 2 ইনটু 1 মাইনাস y। এখন এটা তো একটা ফাংশন ছিল না? তোমার দেওয়া যেটা ছিল এইখানে, এটাকে তুমি f of x ধরতে পারো, কারণ এই প্রত্যেকটা ফাংশনকে আমরা f মানে প্রত্যেকটা সমীকরণ আমরা f of x কনসিডার করতে পারি। এখন x এর পরিবর্তে 1.2 তে করছিলাম, যদি এটা আমি বুঝাবো, এটার পরিবর্তে f ইনভার্স y লিখতে পারি। কেন বা কিভাবে? তাহলে log 2 1 মাইনাস y, এটা একটু বোঝানোর চেষ্টা করি। তাহলে y ইকুয়াল আমরা কি বলতে পারি? f of x বলতে পারি। তাহলে পাশে একটু লিখে দিবা যেহেতু y ইকুয়াল f of x। একটু তাকাইন, যদি f টা এই পাশে আসে তাহলে তো f ইনভার্স y হয়ে যাবে, ঠিক না? তাহলে তোমার এইখানে তুমি চাইলে এটাও অ্যাড করে দিতে পারো, অতএব তোমার x ইকুয়াল f ইনভার্স y। কিভাবে লিখছি বুঝছেন? f টাকে এই পাশে আনলে ইনভার্স হয়ে যাবে, তাহলে x এর পরিবর্তে f ইনভার্স y লিখতে পারি। অতএব এখন f ইনভার্স y এর পরিবর্তে x লিখতেছি, তাহলে log 2 y এর পরিবর্তে x লিখছি। এটাকে বিপরীত ফাংশন বলা হয়। এটাকে কি বলে? বিপরীত ফাংশন বলে। এখন তাহলে আমাদের প্রথম কাজ শেষ। পরে তোমরা কি করবা? পরে হচ্ছে লেখচিত্র অঙ্কন করো 8 এর অঙ্কগুলোর মতো, এবং তার ডোমেন এবং রেঞ্জ বের করো। পরেরটুকু সবার পারা উচিত না? যেহেতু আমরা 8 নাম্বার করছি, না আগে এইটুকু তোলো, পরে বাকিটুকু কমপ্লিট। দেখেন আমি কয়ের তো বিপরীত ফাংশন বের করে দিচ্ছি, লেখচিত্র ডোমেন রেঞ্জ তোমরা পারবা 8 এর রেফারেন্স অনুপাতে। আমি খ এবং গয়ের শুধু বিপরীত ফাংশনটা বের করে দিচ্ছি। তাকাও, তাহলে খ নাম্বারে দেওয়া আছে কি? দেওয়া আছে y ইকুয়াল log 10 টু দি পাওয়ার x ইকুয়াল। এটা মিস করলে বুঝবা না, এটা মিস করলে পরে দেখবা বুঝবা না। তাকাও, পান্না log 10, log কে ওই পাশে নিলে এটার যে ভিত্তি থাকে এটা মানে বেস হয়ে যায়। মানে আমার তো x এর মান বের করতে হবে, যেহেতু x এর মান বের করতে হবে, দ্যাটস ওয়াই এই পার্টটাকে এই পাশে আনলাম। তাহলে log 10 x ইকুয়াল হচ্ছে y। এখন আমাকে কি করতে হবে? log 10 রে ওই পাশে নিতে হবে। log 10 কে যখন আমি ওই পাশে নিব, তখন এটা 10 টু দি পাওয়ার y হয়ে যাবে। যদি এটা log 2 থাকতো তাহলে 2 টু দি পাওয়ার y হতো। তোমার কথা কি বুঝতে পারছো? মানে log এর যে বেসটা এটা ওই পাশে চলে যাবে, ওই পাশে বেস হবে এবং লগটা ভ্যানিশ হয়ে যাবে। log কে প্রক্ষান্তর করলে কি হয়ে যাবে? তার বেসটা থাকবে। ওকে, সো log 10 কে ওই পাশে নিয়ে 10 টু দি পাওয়ার কি y হয়েছে। আচ্ছা, তাহলে এটুকু গেল। এরপরে আমরা x এর পরিবর্তে কি লিখতে পারি? f ইনভার্স y, f ইনভার্স y, আর এটা 10 টু দি পাওয়ার y পাশে লিখে দিবা, যেহেতু ওই যে ওই পাশে যেটা লিখছিলাম, যেহেতু y ইকুয়াল কি f অফ x, এইখানে একটু লিখে দিবা f অফ x কি ধরি। আচ্ছা, তারপর অতএব আমরা কি বলতে পারি? x ইকুয়াল f ইনভার্স y। তাহলে আমরা অতএব কি লিখতে পারি? f ইনভার্স x ইকুয়াল 10 টু দি পাওয়ার x। তাহলে আমাদের ক্ষয়ের কাহিনী শেষ। তারপরে গ, বাকিটুকু তোমরা বাসায় করে নিবা। গ নম্বরের কোশ্চেনে কি ছিল? দেওয়া আছে, আগে তাকান, দেওয়া আছে y ইকুয়াল x স্কয়ার। আমাদের কি বের করতে হবে? x এর মান বের করতে হবে। তাহলে x স্কয়ারটাকে এই পাশে আনি, y টাকে ওই পাশে নিলাম, x স্কয়ার ইকুয়াল y। x এর মান বের করতে হলে স্কয়ারকে ওই পাশে নিতে হবে, স্কয়ারকে ওই পাশে নিলে কি হবে? রুট ওভার হবে। তাহলে x মানে আমরা কি লিখতে পারি? f ইনভার্স y ইকুয়াল রুট ওভার y। পাশে লিখে নিবা যেহেতু বা অতএব যেটি লিখো f অফ x। অতএব তোমার কি x ইকুয়াল
এফ ইনভার্স ওয়াই এবং উপরেও এখানে এফ অফ এক্স লিখে ধরি লিখবা কেমন। এখন এটার আমরা কি লিখতে পারি, অতএব এফ ইনভার্স এক্স ইকুয়াল রুট ওভার এক্স। তাহলে এই তিনটার বিপরীত ফাংশন এটা। সেম ওয়েতে লেখচিত্র অঙ্কন করবা, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করবা। ওকে, ডোমেন মানে অল ইনপুট ডাটা আর রেঞ্জ হচ্ছে কি সকল আউটপুট ডাটা।